রে, পড়ে পড়ে আর কতক্ষণ ঘুমাবি? এবার গরুগুলোকে মাঠে নিয়ে যা। খিদের জ্বালায় কত ডাকাডাকি করছে গরুগুলো। তুই যা শুরু করেছিস, গরুগুলো খিদের জ্বালায় দড়ি ছুটে পালাবে। মা, সকাল সকাল তুমি আবার শুরু করলে? নিজের ছেলে। উপরওয়ালা আমাকে একই পরীক্ষায় ফেললে। আমার 15 বছরের চঞ্চল মেয়ে চামেলি কোথায় হারিয়ে গেল? সারা রাত যে খুঁজে পেলাম না, কোথাও তো সে নেই। 5টি বসন্ত কেটে গেল। প্রতি বসন্তে বৌমা, কোথায় তোমরা? একবার আমার ঘরে এসো তো। তিনটে বউ ঘরে, তবুও ডেকে একটারও কোনো সারা শব্দ পাচ্ছি না আমি। সারাদিন শুধু এদিক এদিক করবে আর না হয় শুয়ে থাকবে। কাজের বেলায় তাদের পাওয়া যায় না। বড়টা তবুও একটু কাজ করে, কথা শুনি। আর দুটোটার ধারে বুঝলে পিন্টু, এই পাখিটা কিন্তু আমার কাছে অনেক প্রিয়। ওকে খুব ভালো করে যত্ন আত্তি করবি, ঠিক মতো খাওয়াবি, সময় মতো গোসল করাবি, আর সোনার খাঁচায় পাখিটাকে বন্দি রাখবি। এই পাখিটা যখন বড় হবে তখন ও আমার ভাগ্য খুলে দিবে। কি বলছেন হুজুর? এটা তো সামান্য একটা ঈগল পাখি। এসো এসো রাজা, তোমার অপেক্ষায় পথে বসে আছি। তোর মানে আপনি জানতেন আমি আসবো? হ্যাঁ, সে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু রানীকে নিয়ে হঠাৎ করে আমার কাছে আসার কারণটা? আসলে সাধু বাবা, আপনাকে একটা সুখবর দেওয়ার আছে, তাই আমরা দুজনেই চলে এসেছি। বাড়িতে কেউ আছে? খুব খিদে পেয়েছে আমার। আমাকে দুটো ভাত খেতে দেবে? ওই তো, বুড়ি আজও এসেছে। গ্রামে এত বাড়ি থাকতে বুড়ির প্রতিদিন আমাদের বাড়িতে এসেই ভাত খোঁজা লাগে। আজ বুড়ির একদিন কি আমার একদিন। দাঁড়া ভাই, বুড়িকে কিছু বলিস না। অসহায় এক মানুষ, সামান্য কটা ভাত তরকারিই তো চায় আমার। গোপালপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক নদী। গ্রামের পাশ নদী থাকায় সেই গ্রামে বেশ ভালো চাষাবাদ হয়, কিন্তু এবার হঠাৎ তার ভিন্ন রূপ। এই রতন, তুই তো এক মনে কাজ করে চলেছিস, কোনো কিছু খেয়াল করেছিস? কি খেয়াল করব? কি হয়েছে আবার? কাজে চোখে দেখছি না, এর মধ্যে কি খেয়াল করব?